আমার বিয়ে বাড়ি শুরু, চলে এসেছি বিয়ে বাড়ির জন্য শাড়ি কিনতে। মা কোনটা ভালো লাগছে? এটা? তুমি কোনটা নেবে? কে কে আছে এটা দেখ। এটা খুলুন তো, চলো নেওয়া হয়ে গেছে শাড়ি। চলো মা তোমারটা দেখিয়ে দাও। বাবা ইনু শপিং করেছে। চলে এসো চলে এসো চলে এসো। এবার আমি করি তাহলে। সব বন্ধ করো। 1 2 3 চোখ খোলো। এটা আই। এবার আমি করব কিন্তু না না, চিটিং হচ্ছে মা, চিটিং হচ্ছে মা, চিটিং হচ্ছে। 1 2 3 চোখ খোলো। এটা কি? এইচ। কি এটা? এইচ। এবার তুমি ধরো। ডাকছে তোমাকে, তোমাকে ডাকছে। মানে ও পড়াশোনা করবে না, আমাদেরকে করাবে, বুঝেছো? কি করেছো সব এগুলো মা? ওর দেখো না, কি গাড়ি লাগে? গাড়ি না, ও পড়বে না, ও আমাদেরকে পড়াবে। দেখো। আচ্ছা পড়াও। বলো। আমরা তোমার স্টুডেন্ট, তুমি টিচার, ঠিক আছে? বলো। আচ্ছা চোখ বন্ধ করলাম। আমরা বন্ধ করেছি। 1 2 3 4 চোখ খোলো। খুলেছি। এটা কি বলো? কই দেখি কই। ভালো করে দেখো, টিচারকে এরকম ভাবে দেখাতে হয়। এরকম করে ধরো, দূরে ধরো। এই যে তুমি দূরে যাও, যে এরকম করে ধরো। এটাকে ধরো, বলো পাপা এটা কি? বাবা এটা কি? ওটা 0। এইচ। বলো গুড বয়। গুড বয়। ও বাহ। এবার পাপা ধরো তুমি। বললো হবে না। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। 2 3 4 চোখ খোলো। এটা কি? বলো। এটা কি? মানে এত সোজা। এটা আবার বলা লাগে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। না বললো তো গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। পেছনে দেখো না, মনে হচ্ছে পুরো ঘর অন্ধকার হয়ে গেছে। বাইরে এত মেঘ করেছে, প্রচুর বৃষ্টি আসবে সেটা বুঝতে পারছি। যাই হোক, আজ হচ্ছে 13th of July মানডে। ঘড়িতে এখন সময় ওই সকাল 10:30 মতো বাজে। ঘুম থেকে উঠেছি আমরা অনেকক্ষণ আগে। আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। ইনু উঠে ওকে ফ্রেশ করিয়ে একটু গরম জল খাইয়ে একটু কলা খেয়েছে। এবার আমরা সকলে মিলে করব ব্রেকফাস্ট। তার আগে দেখো, ওকে একটু সকাল বিকেলে একটা হ্যাবিট তৈরি করাচ্ছি। দেখতে দেখতে তো চলেই এলো, বয়সটাও তো বয়স হয়ে গেল। ইন দ্য সেন্স আমি এটাই বলতে চাইছি, কারণ এই সেশনে তো ওকে আমাদের অ্যাডমিশন করানোর প্ল্যান রয়েছে। তাই জন্য একটা হ্যাবিট তৈরি করানো। মানে কি হয়েছে না, আগে যখন ছোট ছিল, ছোটবেলায় কি করতো, এগুলো ফাটাফাট বলে দিত। এখন যখন বড় হয়েছে আর এত কথা বলতে শিখেছে না, মানে আমি যে কথাটাকে বলবো সেটাকে ওভারটেক করে অন্য আরেকটা কথা বলবে। দেখলে, মানে আমরা ওকে এরকমই খেলার ছলে ছলেই সব কিছু শিখিয়েছি। পোয়েম থেকে শুরু করে বলো, অ্যালফাবেট শুরু করে যেটুকুই শিখেছে। আহামরি কিচ্ছু শেখেনি, যেটুকু নর্মাল, মানে একদমই মিনিমাম যেটুকু দরকার, বয়সের সাথে সাথে ডেভেলপমেন্টের যেগুলো দরকার সেইগুলোই ওকে আমরা শেখাই। তো এইভাবে ওর সাথে করতে হয়, কিছু করার নেই। তোমরা যে বলো না ইনু এত কথা বলে কি করে, ইনু এটা করে কি করে, ওটা করে কি করে, পুরোটাই হচ্ছে আমাদের দুজনের এফোর্ট। ঠিক আছে? এফোর্ট বলতে কি, মানে খুব বেশি যে ওর উপর প্রেশার ক্রিয়েট করি সেটা নয়। এই যে খেলতে খেলতে এই যে এগুলোকে নিয়ে বসা, কিছু বই নিয়ে বসা, তারপরে হয়তো কখনো বডি পার্টসগুলো যেমন শিখেছিল, আমি জামানকে বলতাম, জামান আমাকে বলতো। তো এরকম করে করে ওকে আমরা শিখিয়েছি। দেখো ঘড়িতে এখন 11টা বাজে, বাইরে কত মেঘ হয়েছে। ইনু, এই যে দেখো কলাগুলো সব পেকে গেছে। দাঁড়া দুটো নিয়ে নিই, বাইরে এখানটাতেই রেখে দিই। এখানটা সরো সরো দেখি মা। আনারসটাও পেকে গেছে, আনারসটাও খেতে হবে। ইনায়ের সকালবেলা একটা কলা খাওয়া হয়েছে, একটা পুরো খেতে পারিনি, কারণ বড় বড় তো। ও আর আমি মিলে খেয়েছি, আর এখন এই যে দুটো আনলাম। চলে সময় এবার খেতে হবে। আমাদের আজকের ব্রেকফাস্ট এখানে এই যে দেখো রুটি, আর যেটা হয়েছে সেটা হচ্ছে কি, এটা ইনুর, ঠিক আছে? ওটা পুরোটা ফিনিশ করবে। আর এখানটাতে এই যে চাল কুমড়ো আলু দিয়ে একটা সবজি। এই সবজিটা একটু বেশি করেই করা হয়, যাতে করে আমাদের দুপুরবেলাও হয়ে যায়। এই যে চলে এসো মাম্মা।
you say when love goes away that hasn't been said before? I have no rhyme that's different this time. There's no words to sing anymore. I haven't a clue why you went away. কাল যখন ওই ওপরে কার্টুনগুলো খুলছিলাম, একটা কার্টুনের মধ্যে আমার ইনায়াস ছোটবেলার সমস্ত জামা কাপড় ছিল। এই যে এইগুলো হচ্ছে গিয়ে আমি যে কাউকে দিয়ে দেবো, মা এবার দিতেও দেবে না। মা বলছে বাচ্চাদের কাপড় দিতে নেই কাউকে, এখন দিস না, ইনু বড় হয়ে যাক তারপরে। এবার এক দিদিভাই ব্লগেও এটাও কমেন্ট, মানে এই কমেন্টটা এক দিদিভাইও করেছিল যে ইনায়ার জামা কাপড়গুলো কাউকে দিও না বা ওর জামা কাপড় দিয়ে তেমন কিছু করো না। তো তারপর থেকে আমারও যেন কেমন একটা লাগে। তো এইখানটাতে ওর ছোটোবেলার সব জামা কাপড়, তারপরে এটার মধ্যেও রয়েছে। তো এইগুলো তো ধুয়ে রাখা আছে, তো এইগুলো ভাবছি এই একটা খাটের ভেতরে রেখে দিই, জানি না আবার কবে লাগবে। বাবা নেক্সট আমাদের বাড়িতে যখন ছোট বাচ্চা আসবে। না 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 তুমি মানে আরে না, আমি বললাম, আমি যেটা না না আমি কেন বলতে চাইলাম, কারণ আমার ইনায়া যখন হয়েছিল তখন 1 থেকে 1.5 মাস কিন্তু আফ্রিদের জামা কাপড়গুলোই পরেছিল। আমি কিন্তু প্রথমে ওকে নতুন জামা কাপড় পরাইনি, বা এটা আমারও ছিল যে না নতুনগুলো পরাবো না। এবং অনেকের কিন্তু এই হ্যাঁ না, এবং এটা কিন্তু অনেকের থাকে যে হওয়ার পরে পরে বাচ্চাকে নতুন জামা কাপড় পরায় না। এবার শানির তো বাচ্চা হবে, তাই জন্য রেখে দিচ্ছি। চলো মানে ইনুর ভাই হবে। হ্যাঁ ইনশাল্লাহ ইনুর ভাই হবে, তখন এই জামা কাপড়গুলো ভাই হোক বুনু হোক যাই হোক লাগবে। দেখো নিউবর্ন বাচ্চাদের তো আর ভাই বয় আর গার্লের ব্যাপার থাকে না। যেমন বললাম না আফ্রিদের গুলো তো ইনায়া ছোটবেলায় পড়তো, তো তাই জন্য মা বলেছে রেখে দে। এবং মালদায় যখন যায় কোনো জামা কাপড় আমি রেখে আসলে যে ইনায়া ছোট হয়ে গেছে, মা ওইগুলোকে কেচে মাও ওই খাটের ভেতরে রেখে দেয় যে লাগবে, ফিউচারে তো লাগবেই। হ্যাঁ কারণ আমরা কি করেছি জানো, আমার জামা কাপড় শানি পড়েছে, আমাদের হয়েছে আমাদের হচ্ছে রাকুদির জামা কাপড় মিলুদি পড়েছে, মিলুদিরগুলো সবার বড় মেয়েদের মধ্যে, তারপর মিলুদি পড়েছে, তারপরে আবার ওদের বয়সের ডিফারেন্সের থেকে আমার আবার অনেকটাই কম, মানে বেশি। ও মামা ও করে না তো এরকম হয়েছে। ইভেন রনির জামা কাপড় আমি পরেছি, শীতের সোয়েটার টোয়েটারগুলো আবার আমার পরা হয়ে গেলে শানি পড়েছে, শানির হয়ে গেলে তাব্বুদের বাড়ি ট্রান্সফার হয়েছে, এরকমই হয়েছে গো। আর এটাই হয়ে আসতো, আমি জানি আমার সাথে অনেকে রিলেট করতে পারবে কথাটার, আগে কিন্তু এটাই হয়ে আসতো। মানে একটা সোয়েটার আমার মনে আছে রাকুদি পড়েছে, মিলুদি পড়েছে, রকি পড়েছে, রনি পড়েছে, তারপর আমি পড়েছি, তারপরে শানি পড়েছে, লাস্ট তাব্বুতের বাড়িতে গিয়ে ওটাকে বিদায় করা হয়েছে। চলো তোলো। আরে বাবা তুমি এটা কেন তুললে, এই দিকটা তুলে ওইদিকে ঠেলে দিতে হতো। কেন রে আখি বলো তো, এগুলো কোথাও বেরোনোর সময় তোলো, কাজে লাগবে। একটা জিনিস দেখাবো, এটা জলে ফেলে দিতে হবে। এটা হচ্ছে ইনুর নাভিটা থাকে না, যেটা কর্ডটা যেটা রেখে দেয় সেটা। না বাবা না না না, এটা দেখতে নেই মা, এটা একটা প্লাস্টিকের মধ্যে রেখে দাও। পুকো এটাকে তুই তুলেছিস এখান থেকে, একটা যে গোল ছিল নিয়েছো, কেন খুলে ফেলেছ? ও যা যা এখন ভুল করার পুতুলের দোষ হয়, ওটা তুই একদিনও চালাস না। এদিকটা দিয়ে দাও ওটাকে। এটার মধ্যে রয়েছে ক্যান্ডেল, সেই আমি ভাবছি কটা বের করে নি, কবে বলো তো, অনেক আগের। এই যে দেখো এখনো ভালো আছে, দেখো সুন্দর ভালো থাকে, ক্যান্ডেল নষ্ট হয় না তো। এটাকে পুরোটাকে ওটা বাইরে করে নে, বক্সটাকে বাইরে করে নে। এটা পুরো বাইরে? হ্যাঁ ওটাকে তোলো। ওই বক্সটা তোলো তো, ওই বক্সটা তোলো। হ্যাঁ সরো, এবার সরে যাও। কি লাগাবে তুমি? বাবা শরীর তো ওইটুকু, আবার আসছে আমার সাথে করতে। সরো। এই ক্যান্ডেলগুলো আমি আজ থেকে প্রায় 2 বছর আগে কিনেছিলাম, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, তাই না? ওই এর আগের বাড়ি না ইকোর সামনে কেনা এটা? না এর আগের বাড়ি। ইকোর সামনে না, ইকোর সামনে আমার ঘর গোছানোর এত জিনিসপত্র ছিল না, ক্যান্ডেল হোল্ডারও ছিল না। আর এখানটাতে ওই যে অমিত কাকু যে আমাকে একটা সুন্দর ময়ূরের ক্যান্ডেল হোল্ডার দিয়েছে, কবে দিয়ে ভাবছি ক্যান্ডেলগুলো বের করবো খুঁজে পাচ্ছিলাম না। তারপর যখন জিনিসপত্র এদিক ওদিক করলাম তখন এই ক্যান্ডেলগুলো পেয়েছি, তো এগুলোকে বের করে রাখি সন্ধ্যেবেলা বা কখনো একটু জ্বালালে সুন্দর যে ফ্রেগনেন্সটা খুব ভালো লাগে, মাইন্ডটা খুব রিফ্রেশিং লাগে। ঘড়িতে এখন 12:30 বাজে, সবজিওয়ালা এসে সবজি নিয়ে নি কালকের জন্য। এটা আজকে ভাবছি একটু চিচিঙ্গে আছে, চিচিঙ্গে নেবো, জিজ্ঞেস করলাম। তো চিচিঙ্গে নিয়ে নিই আমরা,
শুধু চিচিঙ্গেই কটা নি আছে দুটো ওটাই দাও দাঁড়াও আমি নিয়ে আসছি মা, ভিজে যাবে মা, তুমি ভিজে যাবে মা, বৃষ্টি হচ্ছে না আজকে। 500 দিন 500 দিন, হ্যাঁ তো ছেড়ে দিচ্ছে, দিয়ে দিন। আজকে ভেবেছিলাম ভাত আমার বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আজকে ভেবেছিলাম একটু গাটি কচু দিয়ে মাছের ঝোল করব। তারপরে আবার ভাবলাম গাটি কচু দিয়ে দেখি তো অন্য কিছু করা যায় কি, তাই মাছটা এমনি ঝোল করছি, গাটি কচু বাটা করব আজকে। ইচ্ছে হচ্ছে খেতে, যে একটু বাটা বুটি এই টাইপের জিনিসগুলো খেতে বেশ ভালো লাগে, তাই মাছের ঝোলটা আমি এমনি নর্মালি করছি। আর ওই গাটি কচু দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে যেমন করে আর কি, সেরকম করবো। তো ওটা রেখে দিয়েছি, ওটা আমি একটু পরে কুকারে দিয়ে দেবো সিটি মারতে। আপাতত মাছের ঝোলটা আগে করে নিই রেডি। বেসিক কিছু মশলা দিয়ে একবার নর্মালি যেভাবে মাছের ঝোল করে, এতে অল্প একটুখানি আমি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েছি, একটু পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েই করছি, লবণ হলুদ আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আজকে মাছটা ভাজলাম না, এরকম করছি, এরকম ঝোলও খেতেও বেশ ভালো লাগে। আগে না অনেকে ভাববে এই কাঁচা মাছটা কিভাবে ঝোল করছো, আগে আমিও সত্যি কথা বলতে একদম খেতে পারতাম না, বাট আম্মা যে করে না ভালো লাগে খেতে, একটু জিরে বাটা দিয়ে করলে। এবার আমার কাছে তো জিরে বাটার মতো সরঞ্জাম নেই, তাই আমি জিরে গুঁড়ো দিয়েই করি, খুব ভালো লাগে। কখনো এরকম কাঁচা ঝোল করে দেখো, বেশ ভালো লাগে। আমরা তো এমনি ইলিশ মাছ টাছ কাঁচা ঝোলই খাই, বাট এই টাইপের মাছগুলো ভালো লাগে। তবে খুব বেশি বড় মাছ হলে সেটা ভালো লাগে না। এই রুই মাছটা বেশ ভালো লাগলো, যে কাঁচা ঝোলই করি। হ্যাঁ, গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন ওই দুপুর 2:45 মতো বাজে। একদম স্নান হয়ে গেছে, অনেকক্ষণ আগে স্নান করেছি আমি। স্নান করে এই একে করিয়ে ওকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। যে দেখো একদম মানে এখন কি করে না, সারাদিন ওর তাড়াতাড়ি এখন যেহেতু সকালে ওঠে, নানান খেলাধুলো লাফালাফি করে ভাত খাওয়ার পর ও নিজেই বলে যে আমার ঘুম পাচ্ছে। তো নিয়ে গেলাম, নিয়ে গিয়ে একটুখানি ঘাড়ের মধ্যে মাথা রেখে একটু দিতেই ও ঘুমিয়ে পড়ে। আমাদের আজকে দুপুরে রান্না কি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানটাতে মাছের ঝোল আছে, স্যালাড কেটে নিয়েছি, আর এই যে করেছি কচু বাটা, এখানটাতে রয়েছে এটা কচু বাটা, এই পাশে হচ্ছে ডাল, আর এই দিকে হচ্ছে তোমার ওই যে সকালবেলা যেটা করেছিলাম চাল কুমড়োর সবজি। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। আবার বিয়েবাড়ি শুরু, চলে এসেছি বিয়েবাড়ির জন্য শাড়ি কিনতে। ইনু শাড়ি নেবে? ইনু শাড়ি নেবে? ইনু শাড়ি নেবে? ইনুও শাড়ি নেবে? এসো এসো। ফার্স্ট ফ্লোর বললো? ফার্স্ট ফ্লোর, ফ্যান্সি শাড়ি ফার্স্ট ফ্লোরে। বিয়ে বাড়ির জন্য শাড়ি কিনতে এসেছি। আমি নেব। তুমি নেবে? আচ্ছা ঠিক আছে, চলো হাত দাও। শাড়ি দেখবো একটু ফ্যান্সির মধ্যে। কি খাবে? চিপস। কোলে? আমার কোলে আসো মা। খাবার কোলে যাও। তুমি কোনটা নেবে? কোনটা নেবে? এটা একটা দেখেছি, এটা কি? হ্যাঁ নতুন বিয়ে যেহেতু গ্রিন আঁচল, এটা বডি। একটু ভালো লাগছে না? সুন্দর লাগছে না? একটু অন্যরকম। হ্যাঁ এই শাড়িটাও খুব সুন্দর। এর কালার আছে? ভালো লাগছে মা? এই যে এটা একটা কালার, তোমারটা কিনবো? হ্যাঁ নেবো নেবো। এই যে এটা একটা আছে আকাশি টাইপের, এটা একটু। এই শাড়িগুলোর কেমন দাম আছে? 1200। এই যে আর বডিটা এরকম ভালো লাগছে, থাকবে না। এটা ভালো লাগছে, এটা একটু বেশি ডিপ হয়ে যাচ্ছে। বেশি ডিপ হয়ে যাচ্ছে। কটা শাড়ি? দুটো শাড়ি, দুটো তাই জন্যই তো। একটা তো ওটা ফাইনাল হয়ে গেল, আর আরেকটা হচ্ছে দেখছি। মা কোনটা ভালো লাগছে? এটা? আর নতুন বউয়ের জন্য তুমি কোনটা নেবে? কোনটা? তুমি দেখো ওকে। একটু ভিডিও কল করে দেখাই দুটোর মধ্যে। কোনটা নেবে? আমাকে দেখাও। আচ্ছা দেখাচ্ছি, দাঁড়া। ইনু কোনটা নেবে? এটা একটু ডিপ আছে। কি হলো? ওই যে ভিডিও কল হচ্ছে। এটা বটল নিয়ে চলবে?
কি বলো তো এটা কি? কে কে আছে এটা দেখ। দেখ এটা খুলুন তো একটু। ভূত দেখবে ভূত? এই যে দেখো ভূত। কটা আছে কোনো তো? কি এগুলো? ভূতের মতোই লাগছে দেখতে। চলে এসো। চলো। চলো চলো। দুষ্টুমি করবে আর? করবে? তাহলে চুপ করে চলো, নইলে ভূতগুলো এসে ধরে নেবে কিন্তু। চলো। আচ্ছা হেঁটে যায়, কখন লিফট আসবে দাঁড়া। এটাতে চলো। এইটাতে চলো, নেওয়া হয়ে গেছে শাড়ি। চলো মা তোমারটা দেখিয়ে দাও। বাবা ইনু শপিং করেছে। চলে এসো চলে এসো চলে এসো। হ্যাঁ ওটা ইনু শাড়ি। চলে এসো তাড়াতাড়ি এসো। হ্যাঁ শাড়ি কেনার কাজ এখন যাবো দিদির কাছে। আমার এই পর্দাটা এসেছে, এই পর্দাটা হচ্ছে একটু কাটিং করাতে হবে। দিদির কাছে 3টে পর্দা দেওয়া আছে। আচ্ছা পর্দাগুলোও নেব। চলো চলো চলো। কি নেবে? ও কি নেবে এরকম করছে? চিপস। আচ্ছা দেবো চলো। আচ্ছা দেবো দেবো। চলে এসেছি দিদির কাছে। এই পর্দাটাকেও সেলাই করে নেবো, আর যেগুলো আছে দেওয়া সেইগুলোকেও নিয়ে যাব। বলে পর্দা। ও তোমার এখানে আসলে ওর আইসক্রিম খাওয়ার কথা মনে পড়ে ঢোকার সাথে। হ্যাঁ ঠিক আছে চলো। তখন ফোন করেছি, বলছে আন্টিকে বলো ফেসিয়াল করতে। আমার ফেসিয়াল না করে চলে গেছে। এই আন্টি ফেসিয়াল করবে। এই আন্টি ফোন করেছিল, এই আন্টি ফেসিয়াল করবে। আমি ফেসিয়াল করবো বাবা। আসো। চলো আইসক্রিম কিনে নিয়ে আসো। আসার সময় আমার হাত দিয়ে কিছু কুকর্ম হবে না, সেটা হবে না, ঠিক আছে? কাদার মধ্যে ভাগ্যিসের প্যাকেটটা ছিল। কি হয়েছে? একটা আছে, একটা একটা সিঙ্গেল পিস করে নিয়ে যাব। হ্যাঁ এক্ষুনি করে দাও, আর যা আসবো না। সবগুলো হয়ে গেছিলো, কিন্তু ওই ঘরের ছোট জানলাটাতে বাকি ছিল। তো ছোট জানলার জন্য একটা নেটের দেবো আর একটা এটা দেবো। তো নেটেরটা তো চলে এসেছিলো, আর এটাই অর্ডার করেছিলাম কালকে না কালকেই এসছে মনে হয়, গতকাল। ওই মাপেরগুলো। 78? হ্যাঁ কিন্তু এটা না একটুখানি বড় আছে। আরো বড় আছে? কারণ আমি না সিঙ্গেল পিস 7 ফিটেরটা পাইনি, আমাকে 9 ফিটেরটা নিতে হয়েছে, নইলে আমাকে দুটো নিতে হচ্ছিল। কোন আইসক্রিম নেবে? স্ট্রবেরিটা। স্ট্রবেরি একটা। কোনটা? স্ট্রবেরিটা না। স্ট্রবেরি। স্ট্রবেরি হ্যাঁ স্ট্রবেরিটা। স্ট্রবেরি। ওইটা যেটা দিচ্ছে ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা ওই 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 কালারটা দাও, ওই কালারটা দাও। ওটাতে দিও না, ওই কালারটা দাও। এখানে আসলে ওর যে কি হয়, শুধু আইসক্রিম খাওয়ার কথা মনে পড়ে। দেখো টানতে টানতে নিয়ে গেছে আমাকে। টেস্টি? খাও। অনেকেই তোমরা বলছো দিদি তুমি যেখান থেকে ব্লাউজ বানাও একটু প্রপার অ্যাড্রেসটা দিও। তা আমি বলে দিই, দিদি হচ্ছে তো আমার জানোই সেভিয়ার, যখনই এমার্জেন্সি কিছু হয় আমি নিয়ে আসি। যাই হোক প্রবলেম সলভ করে দেন। তো এটা হচ্ছে মনোরমা মার্কেট, তাই তো? হরিতলা বাজারে। হরিতলা না, এটা শ্রীগুরু বস্ত্রালয়ের পাশে। আচ্ছা শ্রীগুরু বস্ত্রালয়ের একদম পাশে মনোরমা মার্কেট। মনোরমা মার্কেটের ভেতরে ঢুকে চৌধুরী টেলার্স, তাই না দিদি? চৌধুরী টেলার্স। তোমরা এখানে আসতে পারো। সালোয়ার ব্লাউজ তারপরে জাম সব কিছুই দিদি করে, অসুবিধে নেই। তো অনেকেই জানতে চাইছিল, তাই আমি প্রপার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। একদম প্রপার হচ্ছে 12 নম্বর ইউজে হ্যাঁ শ্রীগুরু বস্ত্রালয়ের ঠিক পাশে। পাশে। কি মা? না না যাবো যাবো না। না বাবা, কেউ যাবে না। ট্রেন আসছে, কেউ যাবে না শোনো। এইখানে আসলে ওর আইসক্রিম খাওয়ার কথা মনে পড়ে, যখনই আসে আইসক্রিম খাবে। লালাটা তো এটাই নেই। এটাই দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দিদির ওখান থেকে এসে আটা নিচ্ছি। এখান থেকে আটাটা না ভালো পাওয়া যায়, একদম গম ভাঙিয়ে সাথে সাথেই দেয়, মানে ইভেন গরমও আছে। তাই এখান থেকে আটা নিয়ে নিচ্ছি আমরা। তাহলে ওটাই দুটো। হ্যাঁ হ্যাঁ 2 কেজি। চলো মা চলো, হয়ে গেছে। আটা নিয়ে নিয়েছি। এক বায়না সন্ধ্যে থেকে ধরেছে, আমি আজকে চিপস খাবো। ঠিক আছে দেখছি। ঘড়িতে এখন রাত্রি 10টা বাজে, আমরা বাড়ি চলে এসেছি। না একে খাওয়াবো, আমি একটা ডিম পোচ করে নিলাম। আর রান্না তো সবই আছে, ডাল আছে, সবজি আছে, আর ভাত আছে, তারপর মাছও আছে। তারপর ওই যে মাখাটা করেছিলাম, ইনায়া তো ডাল আর ওই ডিম দিয়েই খেয়ে নেবে, একটু সবজি দিয়ে। মামা চলে এসো এবার, চলে এসো। ও ড্রেসটা চেঞ্জ কর, পাপার কাছ দিয়ে ভাত মাখাচ্ছি, তাড়াতাড়ি। হ্যাঁ আলু মাখা নেই আজকে, ডাল আছে আর সবজি আছে। হ্যাঁ ডিম আছে, হ্যাঁ ডিম আছে। যাই হোক চল আজকের এই ব্লগটাই। ও তার আগে বলি, তোমরা তো দেখে নিলে বিয়ে বাড়ির শাড়ি। ভাববে দিদি আবার কার বিয়ে পড়েছে। বিয়ে বলতে হ্যাঁ তো একটু পরে দেখাচ্ছি।
বিয়ে বলতে আমাদের কারণ না, তাব্বুর বান্ধবী, তাব্বুর বেস্ট ফ্রেন্ডের বিয়ে। তো ও আমাকে এখান থেকে শাড়ি দেবে, তো এখান থেকেই কিনতে বললো, মানে আমাকে পেমেন্ট দিয়ে দিয়েছে, বললো তুমি কিনে দাও, সানিয়া আসবে, সানিয়া এসে নিয়ে যাবে, কারণ সানিও যাবে বিয়ে বাড়িতে। বলো তুমি কিনে রাখবে, সানিয়া এসে নিয়ে যাবে। আমি সারা দেখাবো। ঠিক আছে, আগে আপাতত ভাতটা খাও তারপরে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা।